الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সম্মানিত দর্শক মণ্ডলী, দারসে কোরআনের এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, প্রায় সকল মানুষের এই সূরাটি মুখস্থ থাকে। ছোট্ট একটি সংক্ষিপ্ত সূরা, কিন্তু অর্থের দিক দিয়ে অত্যন্ত দীর্ঘ এবং গভীর। সূরা আসর নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা এই সূরার অর্থ জেনে নেব, তারপর ইনশাআল্লাহ আমরা সামান্য বিশ্লেষণের দিকে চলে যাব। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। প্রথম আয়াত হচ্ছে ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, এক অপরকে হকের উপদেশ করেছে এবং পরস্পরকে উপদেশ করেছে ধৈর্যের। এই তিনটি আয়াত মাত্র, কিন্তু এর অর্থ এতই গভীর যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি সূরা আসরের উপরে চিন্তা ভাবনা করে, তাহলে এটি একটি সূরা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে পুরো জীবনের জন্য। তাহলে ইমাম শাফিঈ যে এত বড় একটি কথা বলেছেন, তার মানে এই আয়াতের মধ্যে দেখা গেলে পুরো ইসলাম, পুরো কোরআনের সারাংশ রয়েছে। খোলাসায়ে কোরআন হিসাবে আমরা সূরা আসরকে ধরতে পারি। মানুষের কল্যাণের জন্য যথেষ্ট যা, তারই বিবরণ এই সূরার মধ্যে রয়েছে। এই জন্য আসুন আমরা এই সূরাটিকে আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করলেন, তার শপথ কেন গ্রহণ করলেন, তার পূর্বে একটি আমরা আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মর্যাদা এবং গুরুত্ব বৃদ্ধি করতে চান বা মানুষের সামনে উপস্থাপন করতে চান, তার শপথ গ্রহণ করে থাকেন। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন সূরাতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ের কসম খেয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাতের শপথ। এরকমভাবে ওয়াদ দুহা ওয়াল লাইল, কোথাও দিবারাত্রির বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম এবং শপথ গ্রহণ করেছেন। এটা তার গুরুত্বকে বৃদ্ধি করার জন্য। এখান থেকে আপনি এই কথা বলতে পারবেন না বা এই দলিল গ্রহণ করতে পারবেন না যে আমিও যার মন তারই শপথ গ্রহণ করব। জি না, হাদিসের মধ্যে তা নিষিদ্ধ ঘোষণা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শিরক বলে অভিহিত করেছেন। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ব্যতীত যে অন্য কিছুর শপথ গ্রহণ করবে সে প্রকৃতপক্ষে শিরক করবে। এই জন্য জমির কসম, আকাশের কসম, মায়ের কসম, আর এর কসম আর ওর কসম, এর শপথ গ্রহণ করা আমাদের জন্য জায়েজ নয়, বরং তা নিষিদ্ধ এবং হারাম। মানুষ হিসাবে, মাখলুক হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে শুধুমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই শপথ গ্রহণ করতে পারবো। আমরা আল্লাহর শপথ গ্রহণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, তার যে গুণ, তার যে বৈশিষ্ট্য, আমরা তার শপথ গ্রহণ করতে পারবো। তাছাড়া অন্য কিছুর আমরা শপথ গ্রহণ করতে পারবো না। এবার আমরা আসি আমাদের সেই কথার দিকে, যে কথা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের শপথ গ্রহণ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে শপথ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় গ্রহণ করলেন, এই জন্য যে যত কিছু মানুষ করে থাকে, তার সমস্ত অ্যাক্টিভিটিস, তার গতিবিধি, তার কর্মকাণ্ড, তার উঠা বসা, তার ইবাদত, তার আমল, তার ইজতিহাদ, তার প্রয়াস, প্রচেষ্টা, সমস্ত কিছু কিন্তু সময়ের মধ্যেই হয়। সময় সকল কিছুকে বেষ্টন করে রয়েছে। এবং এই আয়াতের মধ্যে যে এই কথা বলা হয়েছে যে সকল মানবতা ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, শুধুমাত্র তারাই নয় যাদের মধ্যে ঈমান আছে, আমল সালেহ আছে, এক অপরকে তারা সত্যের উপদেশ করে, এক অপরকে তারা
ধৈর্যের উপদেশ করে। এই কাজগুলো যারা করবে তারা খাসারা থেকে, ক্ষতি থেকে বেরিয়ে আসবে। এই কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই করা হয়, সময়ের মধ্যেই সেই কাজগুলো করা হয় এবং সময় সকল কিছুকে বেষ্টন করে রয়েছে। এই জন্য এখানে সময়ের শপথ গ্রহণ করা হয়েছে। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিপতিত। এখানে মানুষ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে বুঝিয়েছেন, একজন দুইজন নন। যারাই মানুষ তাদের জন্যেই এই কথাটি একেবারে অপতিত বা একেবারেই তাদের জন্য ধার্য যে মানুষ বলতেই তারা ক্ষতির মধ্যে রয়েছে। কোনো মানুষ এই ক্ষতি থেকে বের নয়, কোনো মানুষ এই ক্ষতি থেকে আলাদা নয়। এই ক্ষতি যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই খাসারা যার বিবরণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন, প্রত্যেকটি মানুষ তার মধ্যে শামিল রয়েছে। তার মানে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এবং খাসারা শব্দটি যে এই আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে, যখন তিজারতের মধ্যে কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় আরবিতে, তখন কিন্তু খাসারা বলা হয়। তার মানে প্রকৃতপক্ষে মানুষ এই খাসারার মধ্যেই রয়েছে, ক্ষতির মধ্যেই রয়েছে। তবে এই ক্ষতি থেকে কারা বাঁচবে, কারা মুক্তি পাবে, কারা অবতরণ পাবে, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যার মধ্যে ৪টি বিষয় থাকবে, ৪টি বৈশিষ্ট্য থাকবে, যে ৪টি গুণে গুণান্বিত হবে, সেই ব্যক্তি কিন্তু এই মহা ক্ষতি থেকে উত্তরণ পাবে। সেই ৪টি বিষয় আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যার মধ্যে ঈমান থাকবে, ওয়া আমিলুস সালিহাত, যে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং এক অপরকে হকের উপদেশ করবে এবং পরস্পরকে সবর এবং ধৈর্যের উপদেশ করবে। তারা কিন্তু এই ক্ষতি থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে তারা কিন্তু আলাদা হবে, ছাড় পেয়ে যাবে। বোঝা গেল কোনো ব্যক্তি যদি দুনিয়া এবং আখিরাতে ক্ষতির সম্মুখীন না হতে চায়, যেই ক্ষতির সম্মুখীন টোটাল মানুষ হবে, তাহলে কিন্তু তার মধ্যে ৪টি গুণ থাকতেই হবে। অপরদিকে এই কথাটিও আমরা বলতে পারি যে যার মধ্যে ৪টি গুণ থাকবে সেই ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। সে ৪টি গুণ কি? প্রথম হচ্ছে ঈমান, এবং ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে ঈমান হচ্ছে সর্বপ্রথম স্তম্ভ বা সর্বপ্রথম মেয়ার, যার মাধ্যমে এক ব্যক্তি এই ক্ষতির হাত থেকে মুক্তি পেতে পারে। সেই ঈমান সম্পর্কে আমাদের অধিকাংশটাই আজকে অজ্ঞ। তারা ঈমান নামটি শুনেছে, ঈমান নামটি তারা ব্যবহারও করে, মুমিন শব্দটিও তারা ব্যবহার করে, কিন্তু তারা ঈমান জানে না। এই জন্য যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমানের অর্থ কি? ঈমান ৩টি বিষয়ের সমন্বয়কে বলা হয়। সেটি হচ্ছে তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, ওয়া আমালুন বিল আরকান। অন্তর থেকে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, আমল দিয়ে তার বাস্তবায়ন করা। তো আমি তার একেবারে বিস্তারিত আলোচনার দিকে যাব না। আমাদের এই শর্ট ক্লিপের মধ্যে আমরা এরকম বিস্তারিত তার আলোচনা করতেও পারবো না। ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে আমরা নিশ্চয়ই তার আলোচনা করব। কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, আপনার ঈমান অন্তর থেকে শুরু হবে, মুখ দিয়ে স্বীকার হবে এবং আমল দিয়ে আপনাকে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, আসমানি গ্রন্থের উপরে ঈমান আনতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাগ্য আমাদের জন্য সুনির্ধারিত করে দিয়েছেন তার উপরে ঈমান আনতে হবে। পরকাল বলে আমাদের বিশ্বাস করতে হবে। এ হচ্ছে আরকানে ঈমান। যে আরকানে ঈমান হচ্ছে ৬টি, আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তারপরে দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য বা গুণ যা মানুষের মধ্যে থাকলে মানুষ ক্ষতি থেকে বেরিয়ে যাবে ঈমানের সাথে, সেটা হচ্ছে আমালে সালেহ। মানুষ ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছে, সমস্ত কিছুকে বিশ্বাস করেছে, কিন্তু আমলের দিকে জিরো, যা আজকে আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা। আমলই নেই, নামাজই নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু নামাজ নেই। এমন ব্যক্তি কি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে? তার স্পষ্ট উত্তর হচ্ছে যে না, পাবে না। আমলের প্রয়োজন রয়েছে, আমালে সালেহ, সৎ আমল আমাদের করতে হবে। আমল বেশি করুন বা না করুন তার সাথে মতলব নেই, কিন্তু যে আমলটি আপনি করবেন সেটা যাতে সালেহ হয়, সেই কাজটি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়। এই জন্য আমাদের ঈমানের সাথে সাথে আমলের দিকে অগ্রগতি হতে হবে, আগে বাড়তে হবে, চেষ্টা করতে হবে, ধাবিত হতে হবে। প্রত্যেক সৎ কাজ এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, সেটা আল্লাহ তাআলার নির্দেশিত বিধান হোক বা যেগুলো জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাঁচতে বলেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেখান থেকে বেঁচে যাওয়ার দিক দিয়ে হোক, প্রত্যেকটি আল্লাহর আদেশ যখন আমরা তার কমান্ড মেনে চলবো, সেটাই হচ্ছে আমালে সালেহ। এবং তৃতীয় নম্বরের বৈশিষ্ট্য আমাদের জন্য জরুরি হেফাজতের জন্য বা এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে এক অপরকে সত্যের উপদেশ। সত্যের উপদেশ কি?
সত্যের উপদেশ হচ্ছে ঈমানের উপদেশ, আকীদায়ে তাওহীদের উপদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর উপদেশ এবং শরীয়তের উপরে চলার উপদেশ। এই উপদেশগুলো যখন আমরা এক অপরকে করব, তুমি তোমার ঈমান ঠিক করো, তোমার আকীদার ইসলাহ করো, তোমার আমলের সংস্কার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত বিধানগুলোকে মেনে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেখান থেকে নিজেকে রুখে নাও। এক অপরকে যখন আমরা উপদেশ করব, বোঝাবো, নাসিহা করব, দাওয়াতের কাজ করব, এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক এবং সত্যের উপদেশ। এবং চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যা করলে মানুষ এই ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাবে, সেটা হচ্ছে সবর এবং ধৈর্যের উপদেশ। ধৈর্য এবং সবর আমাদের কখন করতে হবে? কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। যখন আপনি আমলে সালেহ করবেন, নেকির কাজ করবেন, আল্লাহর বিধানগুলোকে মেনে চলবেন, তখন এক পর্যায়ে আপনাকে কষ্ট হবে। ফজরের নামাজে যখন আপনি ঠান্ডার দিনে এই চাদর ছেড়ে, এই কম্বল ছেড়ে, এই গরম কম্বল ছেড়ে যখন আপনি বের হবেন, ঠান্ডার রাতে ঠান্ডা পানিতে ওযু করে আপনি মসজিদের দিকে ধাবিত হবেন, অত্যন্ত কষ্ট হয়। এটাই বাস্তব। কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবর যখন আপনার মধ্যে থাকবে এবং এক অপরকে সবরের জন্য যখন আপনি উপদেশ দিবেন, তখনও কিন্তু আপনি এই ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন। অনুরূপভাবে যখন হারাম কাজ থেকে আপনি নিজেকে রুখে রাখবেন, এখানেও ধৈর্যের প্রয়োজন। আপনার মন চাইছে, আপনার প্রবৃত্তি চাইছে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে, সেই গুনাহটি আপনার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, কোনো রকমের কোনো ভয় নেই, কিন্তু তবেও আপনি নিজেকে সেই গুনাহ থেকে পতিত হতে নিজেকে রুখে দাঁড়িয়েছেন, হারাম খাচ্ছেন না, হারাম ভক্ষণ করছেন না, এখানেও এই ধৈর্যের প্রয়োজন। নিজের চোখকে আপনি কন্ট্রোল করেছেন, কোনো বেগানা মহিলার দিকে আপনি তাকাচ্ছেন না, এখানেও কিন্তু ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্য যখন ধারণ করবেন, তখন এই আয়াতের আওতায় পড়ে আপনি এই ক্ষতির হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এরকমভাবে কোনো বড় ধরনের মুসিবত আপনার জীবনে চলে আসলো, কোনো সংকটে আপনি সংকটাপন্ন হলেন, তখন সেখানে হাহাকার না করে সেখানে আপনি ধৈর্য ধারণ করুন। মৃত্যু হয়ে গেছে, ধৈর্য ধারণ করুন। টাকা পয়সা লুণ্ঠন হয়ে গেছে, ধৈর্য ধারণ করুন। বড় অসুস্থ, বড় অসুখের মধ্যে আপনি পতিত হয়েছেন, সেখানে আপনি ধৈর্য ধারণ করুন। এই ধৈর্য ধারণ করুন এবং অপরকে ধৈর্য ধারণ করতে উপদেশ করুন। এই কাজগুলো করলে এই ক্ষতির, মহা ক্ষতির মুখ থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। কুল খোলাসা এই আমাদের সামনে এই সূরাতে চলে আসলো যে প্রত্যেক মানুষই হচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত। তবে এই ক্ষতি থেকে তারাই বাঁচবে যাদের মধ্যে ঈমান থাকবে, আমালে সালেহ থাকবে, যারা এক অপরকে হকের উপদেশ করবে এবং উপদেশ করবে এক অপরকে ধৈর্যের। অর্থাৎ তার মধ্যে ইলম থাকবে, তার মধ্যে আমল থাকবে, তার মধ্যে দাওয়াত থাকবে এবং দাওয়াত করতে গিয়ে যে সমস্ত কষ্ট আসবে সেখানে ধৈর্য ধারণ করবে। এই ৪ টি বিষয় যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি এক কথায় এই ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার এবং কোরআন অনুপাতে নিজের জীবন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।